তাপটা আসছে। ভাবতে ভাবতে যখন বৃন্দাবনের ভিতরে চলেছে মা, ভিতরে প্রবেশ করেছে, ভিতরে প্রবেশ করবার পর দেখছে কি না সমস্ত বৃন্দাবনবাসী কৃষ্ণহারা হয়ে কাঁদছে, সবাই কাঁদছে। সবাইকে কাঁদতে দেখে দেবর্ষী নারদ মনে মনে বলছে, হে গোবিন্দ, এ আমি কি দেখছি? আজ বৃন্দাবনে না এলে আমি জানতে পারতাম না। এতদিন ভেবেছিলাম আমি তোমার বড় ভক্ত, আমি বেশি ভালোবাসি তোমায়, কিন্তু আজ বৃন্দাবনে না এলে দেখতে পেতাম না, বুঝতে পারতাম না যে আমার থেকে বড় ভক্ত বৃন্দাবনে আছে। তুমি তো দ্বারকায় রাজা হয়ে বসে আছো, কিন্তু আজ বৃন্দাবনবাসী তোমার জন্য কাঁদছে। আমি কি দেখছি? হে প্রভু, তুমি রাজা হয়ে কত সুখে আছো, একটি বারের জন্য বৃন্দাবনের কথা কি তোমার মনে পড়ছে না? দেবর্ষী নারদ আর নিজেকে স্থির রাখতে পারছে না মা, মনে মনে ভাবছে, প্রভু আজ আমি তোমাকে উচিত শিক্ষা দেব। সবাইকে কাঁদিয়ে আর কত সব মানুষের, কত জনার কাছ থেকে তুমি অভিশাপ কুড়াবে? কুরুক্ষেত্রের মাঠে মা গান্ধারীর অভিশাপ, সকল মায়ের অভিশাপ, আজ বৃন্দাবনবাসী কাঁদছে, তাদের প্রত্যেকটি চোখের জলের যন্ত্রণা কষ্ট তোমার জীবনে অভিশাপ। আর কত অভিশাপ তুমি নেবে গোবিন্দ? আমিও দেখতে চাই তুমি দ্বারকার রাজা হয়ে কত সুখে আছো। তাই দেবর্ষী নারদ বৃন্দাবনের সকলে ব্রজবাসী ব্রজবাসিনী আবল বৃদ্ধ বনিতা সবাই কাঁদছে গোবিন্দের জন্য। তাই দেবর্ষী নারদ দেরি না করে বৃন্দাবন থেকে দ্বারকা অভিমুখে যাত্রা করলেন। আর নিজের বীণাকে বললেন, ওরে বীণা, আজ থেকে প্রভুর নাম আর গাইবি না, আজ থেকে নাম করবি রাধা নাম। ভুলে যাই না যে নাম করলে কাঁদতে হয়। বলো বলো যন্ত্র, ওই রাধা নামই মন্ত্র। বলো বলো যন্ত্র, ওই রাধা নামই মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি। বলো বলো যন্ত্র, রাধা নামে মন্ত্র। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। আর বলো বলো বীণে, রাধা নামে বীণে। বলো বীণে, রাধা নামে বীণে। ও বলো বলো বীণে, রাধা নাম বীণে। এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, রাধা বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বিনাতে রাধা নাম যাচ্ছে মা বৃন্দাবন থেকে দ্বারকায়। রাধা নাম গাইতে গাইতে দেবর্ষী নারদ দ্বারকায় যাচ্ছেন। গোবিন্দের সম্মুখে গিয়ে দাঁড়াবেন, তার সঙ্গে সাক্ষাৎ করবেন। তো তার বিনাতে রাধা নাম হচ্ছে, তাহলে আমরা কেন বসে থাকবো? আমরা তো লীলার সাথে সাথে যাচ্ছি, তাই তো? এখন আমরা কোথায় যাচ্ছি? দ্বারকার দিকে। তাহলে আমরাও সবাই মিলে গোবিন্দ দর্শনে যাচ্ছি, যেহেতু একবার গোবিন্দ যে নামে খুশি হন সেই রাধা নাম সবাই মিলে একবার গাইব। কেমন? দেখে হাত তুলুন, কষ্ট হচ্ছে না তো? বাহ, দেখুন হাত সেটাই মা, যে হাত দিয়ে ভগবানের সেবা হয়, সেটাই হাত যে হাত দিয়ে ভক্ত সেবা হয়, বৈষ্ণব সেবা হয়, সেটাই হাত যে হাতে সমাজের কল্যাণ হয়। সে হাত হাত নয় যে হাত ভগবানের সেবায় লাগে না, যে হাত দিয়ে মাতা পিতাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বাহির করে দেওয়া হয়, যে হাত দিয়ে খুন করা হয়, সেটা কিন্তু হাত নয়। তাই গোবিন্দ সেবার জন্য যদি হাত থেকে থাকে, একবার সবাই মিলে প্রাণ ভরে সেই দুহাত তুলে গোবিন্দ সেবার তরে একবার সবাই মিলে আমরা গাইব। প্রত্যেকে হাত তুলুন। সবাই তুলেছেন তো?
তুলুন সবাই তুলুন, যার যার হাত আছে তুলবেন, দেখি কার কার হাত আছে, কই দেখি। রাধে শ্যাম, রাধে রাধে। সবাই মিলে আমরা রাধা নাম গাইবো। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে। আরে তালে দিয়ে রাধে 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 বল, 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 হে রাধে রাধে রাধে। পিছন দিকে একটু হাত তুলো। রাধে 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 রাধে, হে রাধে 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 বল, রাধে 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 বল, বৃন্দাবন কি, যমুনা মাই কি। সবাই মিলে রাধে রাধে বলুন, জোরে জোরে বলবেন, হাত না তুললে জোর আসবে না। তুলুন হাত উচ্চ স্বরে, তালে তালে। বৃন্দাবন কি, যমুনা মাই কি। আরে জোরে, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুंड की, श्याम कुंड की, गोविंद विलासवान की, मधुबान की, निधुबान की, केशी घाट की, बंशीबान की, मोहनबान की, माधवीबान की, लोहबान की, ताम्रबान की, तमालबान की, आगे पीछे दाहिने बाएं बोल बाल में ऊपर नीचे बोलो, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे श्याम जय राधे राधे। এখন মা, যে রাধা নামে পাগল তার কানে যখন রাধা নাম প্রবেশ করেছে, দ্বারকা রাজপ্রাসাদ, প্রাসাদের ধারে দিয়ে যাচ্ছে দেবর্ষি নারদ রাধা নাম গাইতে গাইতে। আর দ্বারকাবাসী কিন্তু রাধা রানীর নাম জানে না, রাধা নাম গায় না কেউ দ্বারকায়। হ্যাঁ, এখন গোবিন্দ যেই রাধা নাম শুনেছে মা, আর থাকতে পারছে না সিংহাসনে বসে, সিংহাসনে থেকে পাগলের ন্যায় ছুটে আসছে আর চিৎকার করে বলছে, ওরে কে সোনালো রে, হে রাধা না কে সোনালো রে, ওরে কে সোনালো রে, রাধা নাম কে সোনালো রে, যারে নাম শুনে এ প্রাণ আমার, শুনে এ প্রাণ আমার, যারে নাম শুনে এ প্রাণ আমার, নাম শুনে এ প্রাণ আমার, আকুল কইল রে রাধা কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে। দেবর্ষি নারদের সম্মুখে ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে বলছে, দেবর্ষি তুমি রাধা নাম গাইছো, নিশ্চয়ই তুমি বৃন্দাবন থেকে এসেছো, বলো না বৃন্দাবনবাসী কেমন আছে, ওরা সবাই কেমন আছে? মা যশোবতী
আমার সখাগণ, ব্রজবাসী ব্রজবাসিনী নন্দ মহারাজ সবাই কুশলে আছে তো? দেবর্ষি নারদকে ঘরের ভিতরে নিয়ে গেলেন মা, আসনে বসতে দিলেন। পাতা আসনে বসে দেবর্ষি নারদ বললেন, মহারাজ তারা কেমন আছে না আছে সে তো পরের কথা, আজ তো তোমাকে দেখে আমার বড় দুঃখ হচ্ছে মহারাজ। তোমার কি হবে, তোমার কি উপায়? আমার কি হয়েছে মহারাজ? হরে কৃষ্ণ। সকল ভক্তের কাছে নিবেদন, যদি কারোর মনে কোনো কিছু বাসনা থেকে থাকে ভগবানের চরণে জানান, মানত করতে পারেন। করুণাময় কৃপাময় মন থেকে ভগবানের কাছে কিছু চাইবেন, অবশ্যই তিনি দেবেন। বাঞ্ছা কল্পতরু তিনি, ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই ভগবানের কাজ। তাই চাইবেন ভগবানের কাছে, অবশ্যই আপনার সকল মনোবাঞ্ছা তিনি পূর্ণ করবেন। আমি তো বলে দিয়েছি। এই দেবশ্রী নারদ বলছে, প্রভু যদি অপরাধ থেকে মুক্তি পেতে হয় তাহলে তোমাকে যজ্ঞ করতে হবে। যজ্ঞ কেন বলছেন মা? যাতে বৃন্দাবনবাসী আসতে পারে, যাতে প্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়। তাই বলছেন, শোনো মা, শোনো প্রভু, তুমি যজ্ঞ করো। যজ্ঞ করলে কি হবে? যজ্ঞ করলে শুনে নাও, হরিবল। তাই দেবশ্রী নারদ প্রভুকে বলছেন, শোনো তুমি কি করবে জানো? তোমাকে যজ্ঞ করতে হবে। তো কিভাবে যজ্ঞ করতে হবে শোনো। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে। তুমি যে যজ্ঞ করবে তার নাম হবে দানব্রত যজ্ঞ। তা দানব্রত যজ্ঞের নিয়ম কি মা? শোনো শোনো, যখন তুমি যজ্ঞ করবে, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। শোনো মহারাজ, তুমি যখন দান করবে হাসি মুখে দান করবে, কৃপণতা করবে না। আরো বলি শোনো, দান দিতে দিতে যখন তোমার সব ফুরিয়ে যাবে তখন কি করবে জানো? শোনো, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে মন সুখে। এই যে মহারাজ বলি, দান ব্রতের এই তরিতি, দান ব্রতের এই তরিতি বলছে তুমি দান করবে। দান করতে করতে যখন তোমার সব ফুরিয়ে যাবে, দান করার পরে মানুষের মনে অহংকার আসে মা, দেখবেন কেউ যদি বস্ত্র দান করে, অন্ন দান করে, তার ভিতরে অহংকার জন্মায়। তাই বলছে দান করবার পর তুমি ভিক্ষা করবে। ভিক্ষা করলে কি হবে? তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দানের ব্রতের এই তরিতি, দানের অহংকার দূরে যাবে, দানের ব্রতের এই তরিতি। বলি শোনো শোনো হে রাজা, শোনো হে রাজা, দানের ব্রতের এই তরিতি, এই তরিতি তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। নারদের কথা শুনে কহে দেবে চিন্তামণি, নিমন্ত্রণের ভার কেবা লবে। তাহা শুনি মোহন কয়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও এবে। নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দিয়ে দাও। মুনি ঋষি দেবর্ষি নারদ, তার উপরে দায়িত্ব দিয়ে দাও। সে ত্রিভুবন নিমন্ত্রণ করে আসবে।
এবার নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দিয়ে গোবিন্দ আমার প্রভাস নদীর তীরে যজ্ঞাগার তৈরি করলেন বিশ্বকর্মাকে স্মরণ করে। আর দেবর্ষি নারদ স্বর্গমর্ত পাতাল নিমন্ত্রণ সেরে এবার অবশেষে যাচ্ছেন বৃন্দাবনে। কিন্তু যাবার আগে যখন নিমন্ত্রণ করে নিমন্ত্রণের পত্র দিয়েছে মা, বৃন্দাবনবাসীর জন্য পত্র লেখেনি। তাই বলরাম বলেছিল, ভাই সব জায়গায় নিমন্ত্রণ করলে কিন্তু বৃন্দাবনের জন্য নিমন্ত্রণ পত্র লিখবি না। বলরামের কথা শুনে গোবিন্দ বলেছিল, দাদা সবাইকে নিমন্ত্রণ করলে আসবে, কিন্তু বিনা নিমন্ত্রণে যে আসে সেই হচ্ছে প্রকৃত আপনজন, ভালোবাসার জন। তাই আমি পত্র লিখিনি। তুমি বলছো যখন, আমি মায়ের জন্য পত্র লিখব। তাই মাতা পিতার জন্য পত্র লিখে দেবর্ষির হাতে দিলেন মা। দেবর্ষি নারদ সেই পত্র নিয়ে সবাইকে নিমন্ত্রণ করে অবশেষে এলেন বৃন্দাবনে। বৃন্দাবনে এসে মা যশোমতীকে খবর দিল। এদিকে শ্রীমতী রাধারানী আমার, তিনি ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। সখীরা সবাই চিৎকার করে ডাকছে, রাধে ওরে বিশ্বভানু রানী নন্দিনী, রাধে 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 রাধে। ওঠ রাই ওঠ, আর কাঁদিস না। ওই দেখ দেবর্ষি এসেছে দ্বারকা থেকে। সে কেমন আছে, তোর বধূ কেমন আছে সে খবর এনেছে। চল একবারে গিয়ে আমরা সবাই জেনে আসি তোর বধূ কেমন আছে। শ্রীমতী রাধারানী বলছে, দেবর্ষি আমার বধূ কেমন আছে? তুমি দ্বারকা থেকে এসেছো তাই না, বলো না সে কেমন আছে। দেবর্ষি নারদ বলছে, শান্ত হ, সবাই তারা ভালো আছে। তোমাদের জন্য একটা শুভ খবর এনেছি। আমাদের জন্য? হ্যাঁ, শোনো শোনো। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে, তোমরা যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে না না যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে আমি যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যেই না যজ্ঞের খবর পেয়েছে মা, যজ্ঞের বার্তা পেয়ে রাধারানী আমার কারোর কথা চিন্তা না করে মাথায় বধূর জন্য পসরা সাজিয়ে সখীদের সাথে করে নিয়ে ঘর থেকে যেই না বাইরে পা রেখেছে মা, হরিব কোথায় ছিল কুটিলা। যেই না মাথায় পসরা নিয়ে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে কুটিলা এসে দাঁড়ালেন সামনে। তখন কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে অংশ পিলে, কুটিলা কহে কুটিলে রাখালেতে অংশ পিলে, চিরকাল তোর কলঙ্ক গেল হ্যাঁ রে বউ, অসময়ে স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছিস। হ্যাঁ রে, লাজের মাথা খেয়েছিস, কুলের মুখে কালি দিয়ে। হ্যাঁ রে, কোথায় যাচ্ছিস? শোন, এইখানে দাঁড়িয়ে থাক। আমি কুটিলা, তুই যেখানেই যাস না কেন আজ আমি তোকে যেতে দেব না। বল কোথায় যাচ্ছিস? রাধারানী কোনো কথাই বলছে না মা। যত কথা রাধারানী বলছে না তত কুটিলার রাগ বেশি হয়ে যাচ্ছে। রাধারানী কথা বলছে না বলে তার আরো বেশি রাগ হচ্ছে। হ্যাঁ, তখন কুটিলা বলছে, তুই এইখানে দাঁড়িয়ে থাক, আমি চললাম দাদাকে ডাকতে। শ্রীমতী রাধারানী বললেন, যাও ননদিনী, তুমি আমার স্বামীকে ডেকে নিয়ে এসো, যাও, আমি এইখানেই রইব, এইখানে দাঁড়িয়ে আছি। শ্রীমতী রাধারানী কথা মতো কুটিলা যাচ্ছে দাদাকে ডাকতে। এখন আয়ান পূজায় রত, ভবানী মায়ের পূজায় ব্যস্ত, শ্যামা মায়ের পূজা করছে।
এমন সময় কুটিলা গিয়ে উপস্থিত। দাদা, ও দাদা, এদিকে এসো, এদিকে এসো। সারাদিন তো মায়ের পূজা নিয়ে থাকো, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে একটু দেখাশোনা করবে না? এই যে তোমার বউ গো, তোমার বউ তোমার কোলে কালি দিয়ে ওই কেলে ছোড়ার কাছে যাচ্ছে। পারবো না মানে পথের মাঝে দাঁড় করিয়ে রেখেছি, এক্ষুনি চলো আমার সঙ্গে। আয়ান বলছে, দেখ কুটিলা, প্রতিদিন তুই ওই বৌদির নামে নালিশ করিস, শুনতে শুনতে আমার অধৈর্য হয়ে গেছে। শোন, আজকে যদি তোর কথা সত্য হয়, ওই বউকে আমি আর বাঁচিয়ে রাখবো না, আর যদি দেখি মিথ্যে, তাহলে তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না। হ্যাঁ গো হ্যাঁ দাদা, তুমি চলো না। আয়ান কি করেছে মা, তাড়াতাড়ি করে মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে, রাধারানীকে প্রাণে মারবে তাই। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ও মায়ের ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি। ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি, আমার ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। হাতে ওষিটা নিয়ে কুটিলার সামনে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস তো? আচ্ছা আমার মায়েরা বলুন, কুটিলা কি শুধু বৃন্দাবনে পাওয়া যায়? যে অন্যের ভালো সইতে পারে না সেই তো কুটিলা। সব জায়গায় আছে এগুলো, তাই না? ঘরে ঘরে আছে। এখন কুটিলা তাড়াতাড়ি করে দাদার হাত ধরে যাচ্ছে। এখন আয়ান কুটিলার কথা মতো যেই না রাধারানীর সামনে এসেছে, রাধারানী পসরা নিয়ে দাঁড়িয়ে আছে পথের মাঝখানে। তাই না দেখে আয়ান বলছে, ছি 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 ছি, নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছিস? নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, পার্বতী ভোজি রাখালো স্বামী। নিজপতি তেজি পার্বতী ভোজি, মজলি রাখাল স্বামী। পূর্ণকাল ঘুচাব জঞ্জালেই ছিল তোর কপালে, পূর্ণকাল ঘুচাব জঞ্জালেই ছিল তোর কপালে। রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ নাশিব, ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব। আমার ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব। পূর্ণকাল ঘুচাব জঞ্জালেই ছিল তোর কপালে, আর তোকে বাঁচিয়ে রাখবো না। পাপের ভান্ডার পুড়ে গেছে, তোকে প্রাণে মেরে মানে মায়ের চরণে বলি দিয়ে তারপরে ঘরে যাব। এই বলে যেই না আয়ান ওষি তুলতে যাবে, তার আগেই শ্রীমতী রাধারানী আমার মনে মনে ভাবলেন আয়ানকে পুরাবের কথা মনে করাতে হবে। তাই যোগমায়াকে স্মরণ করে তিনি কি করলেন, তাড়াতাড়ি করে কালী মূরতি হয়ে দাঁড়ালেন। শ্রীমতী রাধারানী নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী। কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল। ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল। ক্ষমা করো রায়, ক্ষমা করো না, বলে ক্ষমা করো রায়, ক্ষমা করো না, আমি ওই চরণের অপরাধী, ক্ষমা করো রায়, ওই চরণের অপরাধী, ক্ষমা করো রায়। ছুটে গিয়ে রাধারানীর চরণে পড়িল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল। শ্রীমতী রাধারানী বললেন, মনে করে দেখ, তুই কে ছিলি আর আমি কে ছিলাম। তুই ছিলি সুতাপারিষী, সাধনা করেছিলি বিষ্ণুর কাছে যে তোমার বামে যে লক্ষ্মী তাকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। ভগবান করুণাময় বাঞ্ছা কল্পতরু তোর মনোবাঞ্ছা পূর্ণ করেছিল। আমি বলেছিলাম, ওরে সুতাপা, এ জগতে এত কিছু থাকতে যখন তুই আমাকে পত্নী রূপে চাস, আমি তোর ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপংস। নিতাই গৌর হরিবল। আয়ান কিন্তু মাতৃজ্ঞানে ভালোবাসতেন রাধারানীকে। সেই আয়ানের হলো চৈতন্য। চৈতন্য হওয়া মাত্রই রাধারানী চরণ ধরে বললেন, আমায় ক্ষমা করে দাও হে ব্রজেশ্বরী, আমি বুঝতে পারিনি, আজ আমার ভুল ভেঙে গেছে।
শুধু তোমার কাছে একটি নিবেদন, মৃত্যুকালে যেন তোমাদের যুগল দর্শন পায়নি, তাই গৌর হরিবল হরিবল। জটিলা কুটিলাও ঠিক তদ্রূপ একই কামনা করলেন রাধানের চরণে। দুজনের কাছ থেকে বিদায় নিয়ে শ্রীমতী রাধানের শোকে বেষ্টিত হয়ে চলে এলেন মা দ্বারকায়। হরিবল হরিবল। দ্বারকার 4টি দ্বার। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। এখন অষ্টসখী বেষ্টিত রাধারানী দ্বারে এসে দাঁড়িয়ে বলছে, আয় দাঁড়ি, আয় দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বলছে, কোথা থেকে এসেছো তোমরা? এই বেশে ভিতরে যাওয়া যাবে না। ভিতরে প্রবেশ করতে গেলে স্নান করে এসো গঙ্গা থেকে, শুদ্ধ বসন পরে এসো। তখন সখীরা মৃদু হেসে বললেন, দাঁড়ি, তুই তো জানিস না, তুই কাদেরকে বলছিস স্নানে যেতে? হ্যাঁ, আমরা যাব গঙ্গা স্নানে? ছিছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। চিঠি বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়। কি বলছেন মা? বলছে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। আরে তোদের যে রাজা, যার চরণে গঙ্গার সৃষ্টি, সেই রাজা আমাদের রাধারানী চরণ ধরে কুল পায় না, আর তুই বলছিস কিনা আমাদের গঙ্গা স্নানে যেতে? পথ ছেড়ে দে, ভিতরে যাব। শোন, বলে গাজা রাজারে রাজগুরু এসেছে তারে, বলে গাজা রাজারে রাজগুরু এসেছে তারে, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে তারে পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে তারে কেমন যোগ্য করে রে, কেমন যোগ্য করে রে, গুরু বিনে তোদের রাজা কেমন যোগ্য করে রে, গুরু বিনে তোদের রাজা কেমন যোগ্য করে রে। আহা গুরু বিনে তোদের রাজা কেমন যোগ্য করে রে, গুরু বিনে তোদের রাজা কেমন যোগ্য করে রে, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওরে দাঁড়িয়ে পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। যা, তোদের রাজাকে গিয়ে বল যে দ্বারে গুরুদেব এসেছেন, গুরুকে প্রণাম করে গুরুকে বরণ করে যেন ভেতরে নিয়ে যায়। দাঁড়ি তো দেখে অবাক মা, আমাদের এত বড় রাজা, তার গুরু কেন এক রমণী হতে যাবে? সখীরা বলছে, হাঁ করে দেখছিস কি? যা যা, রাজাকে গিয়ে বল যেন দ্বার থেকে গুরুকে বরণ করে নিয়ে যায়। আর এদিকে সখাগণ কানাই কানাই বলে দ্বারে দাঁড়িয়ে কাঁদছে। 4টে দ্বারই বন্ধ, লেখা আছে প্রবেশ নিষেধ। স্বর্গমর্ত পাতালের যত ভক্ত তারা সবাই আগে চলে গেছে, সবাই চলে গেল, কিন্তু দ্বার তো বন্ধ মা। এদিকে মা যশোমতী দ্বারে এসে বলছে, দাঁড়ি, এই দাঁড়ি। বাড়ি থেকে কোনো ব্যক্তি পথে নামার সময় যদি বলে যাই, দেখবেন গুরুজনরা বারণ করে, এই যাই বলিস না, বল আসি। তার মানে কি, আসি মানে সে আবার আসবে। কিন্তু আজ যাই কথাটা শুনে কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, কৃষ্ণ তো কোনোদিন এমন কথা বলে না, তবে আজ কেন বললো আমি যাই? তবে কি আজ চলে গেলে আর আসবে না? পিসিমা, যাবার আগে আমি তোমায় 2টি বর দিয়ে যাব, তুমি আমার কাছে বর চেয়ে নাও। বলো কি চাও? কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, কৃষ্ণ চলে যদি তুমি যাও, তোমাকে ধরার ক্ষমতা তো আমার নেই, তবে বর যদি দিতেই চাও। জিজ্ঞাসা করছে, কৃষ্ণ বলো পিসিমা, তুমি যাওয়ার আগে আমায় বর দেবে? হ্যাঁ, বলো তুমি কি বর নেবে? আচ্ছা কৃষ্ণ, যদি তুমি বরই দিতে চাও, আজ আমি যা চাইবো তুমি তাই দেবে তো? দেব, যা চাইবে আমি তাই দেব পিসিমা। বলো তুমি কি নেবে? কৃষ্ণ, এতদিন আমার দুঃখ কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সাথে বন্ধুর মতো ছিলে। আজ সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে,
তাই তুমি চলে যাচ্ছ। কৃষ্ণ, তবে যাওয়ার আগে যদি তুমি বর দিতেই চাও, এই বরে দিয়ে যাও। এই সোনার সিংহাসনে পরিত্যাগ করে আর যে কটা দিন এই ধরাতে আমি বেঁচে থাকবো, জগতে আর যত দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা আছে সবটুকু তুমি আমায় দিয়ে যাও। এক মুহূর্তের জন্য তুমি আমায় সুখ দিও না কৃষ্ণ। যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়, আমি তো সে সুখ চাই না। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা, সারা জীবন আমরা কষ্ট করলাম, কত কষ্ট পেয়েছি আমরা। সবেমাত্র দাদা রাজা হলো, একটু সুখের নাগাল পেলাম। তোমার কি কষ্ট পেয়ে স্বাদ মেটেনি মা? তুমি আবার কেন দুঃখ চাইছো? মা বললেন, ওরে ভীম, এতদিন দুঃখ ছিল বলে কৃষ্ণ সহায় ছিল। আজ সুখের নাগাল পেতে না পেতেই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বাবা বল, ওই সোনার সিংহাসনে বসে চিরতরে কৃষ্ণ হারা হওয়া, নাকি কৃষ্ণকে সাথে করে সারা জীবন জঙ্গলে থাকা ভালো? আমি সে সুখ চাই না যে সুখের মধ্যে কৃষ্ণ নেই। আমি চাই না যুধিষ্ঠির, নেমে আয় বাবা। ওই সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ তোদের ছেড়ে চলে যাবে। এত বড় ত্যাগ দেখে ভগবান রথ থেকে নেমে এলেন, পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা, তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য রাজ সিংহাসন ত্যাগ করতে চাও। আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম পিসিমা। যখনই আমাকে ডাকবে, স্মরণ করবে, আমি তোমার কাছে এসে ধরা দেব। পিসিমাকে সান্ত্বনা দেওয়ার পর ভগবানের রথে উঠে যখন চলে যাচ্ছে, পিছন থেকে আর এক মা চিৎকার করে উঠে বললেন, মাধব, 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 একটু দাঁড়াও মাধব। তাকিয়ে দেখো আমার দিকে, একটিবার পিছন ফিরে চেয়ে দেখো আমি কে, চিনতে পারছো? ভালো করে চেয়ে দেখো, আমি সেই মা, এক নয় দুই নয়, শত পুত্র হারা জননী অভাগিনী গান্ধারী আমি। আজ আমি সন্তান হারা হয়েছি, আজ আমি সর্বহারা হয়েছি একমাত্র তোমার জন্য। তুমি না চাইলে আজ আমি এমন সন্তান হারা কাঙালিনী হতাম না। তুমি না চাইলে এই যুদ্ধ হতো না। তুমি করেছো, তোমার জন্য আজ আমি সর্বহারা হয়েছি। তাই আজ আমি সুবল কন্যা, আমি তোমায় অভিশাপ দেব। তুমি যেমন আমার গুরু বংশ ধ্বংস করেছো, তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে, একটা সন্তান বেঁচে থাকবে না। আরো বলি শোনো, তোমারও মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে এক ব্যাধের হাতে। এই আমি তোমায় অভিশাপ দিলাম। সমস্ত রাজসভায় যারা ছিলেন মা, সবাই এসে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বললেন, এমন অভিশাপ দিও না মা, ফিরিয়ে নাও। ভগবান রথ থেকে নেমে এসে বললেন, তোমরা সবাই শান্ত হও, মাকে বলতে দাও, তাকে বাধা দিও না। কেন জানো? কুরুক্ষেত্রের যুদ্ধে
জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাও আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ আমি মাথায় নিতে চাই। তোমরা শান্ত হও। মাতা গান্ধারীর কাছে গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র বলে উঠলেন, মা, তোমার কথাই সত্য হবে। তুমি যা বলেছ মা, তোমার কথাই সত্য হবে। তোমার বাক্য আমি শিরোধার্য করলাম। 56 কোটি যদুবংশ ভগবানের সন্তান মা। তারা যখন পরিপূর্ণ যৌবন বয়স হলো, তারা এতটাই অবাধ্য হলো, গুরুজনকে সম্মান করে না, শ্রদ্ধা ভক্তি করে না। এই 56 কোটি যদুবংশের মধ্যে একটি সন্তান ছিল যার দেখতে অনেকটা মেয়েদের মতো। তাই তাকে সুন্দর করে কাপড় পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে দিয়ে চললেন জঙ্গলে। সমস্ত মুনি ঋষি যারা সাধনায় রত যুগ যুগ ধরে, তাদের কাছে নিয়ে গেছে ওই পেটের উপরে কড়া বেঁধে সেই সন্তানকে, যার নাম শাম্ভ। যখন নিয়ে গেছে মা, ওই শাম্ভকে নিয়ে গিয়ে ওই 56 কোটি যদুবংশের সন্তানেরা মুনি ঋষিকে বলছে, এই যে ও মুনিবর, যুগ যুগ ধরে সাধনা করছো, বলো না এর গর্ভে কে জন্ম নেবে? এখন মুনি ঋষিরা কিন্তু বাবা সবই বোঝেন। বললেন, দেখ বালক, তোরা এইভাবে জ্বালাতন করিস না, আমরা সাধনা করছি, আমাদের বিরক্ত করিস না, তোরা ঘরে ফিরে যা। কিন্তু কোনো কথাই শুনছে না, সম্মান শ্রদ্ধা ভক্তি ভুলে গেছে তারা, বারবার বিরক্ত করছে। তখন সেই মুনি ঋষি বলে উঠলেন, তবে শুনে নে, এর গর্ভে যে জন্ম নেবে তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। দেখতে দেখতে তারা সবাই ঘরে ফিরে এলো। আর তার পেটে যে কড়াটা বেঁধেছিল বাবা, সেই কড়াটা কিন্তু ফাল হয়ে প্রসবিত হলো। যেই না ফাল হয়ে প্রসবিত হলো, সেই ফালটাকে নিয়ে তারা চলে গেল গোবিন্দের কাছে। ভগবান বললেন, এই ফালটা নিয়ে ওই প্রভাস নদীর তীরে ধারে যে পাথর আছে, ওই পাথরে এটাকে ঘষে ঘষে শেষ করে দাও। তখন সেই সন্তানেরা সেই ফালটাকে নিয়ে প্রভাস নদীর তীরে গিয়ে যখন ঘষছে মা, যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে। আর এই ফেনাগুলো নদীর ধার দিয়ে যাচ্ছে, আর নদীর ধার বরাবর যত যাচ্ছে তত নল খাগড়ার গাছ জন্ম নিচ্ছে। এইভাবে ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, তখন সেটাকে হাতে করে নিয়ে জলের মধ্যে ফেলে দিল। চিন্তা করছে এটুকু দিয়ে আর কি বা হবে। কিন্তু যেই না ফেলে দিয়েছে মা, সেই ছোট্ট ফালটা খেয়েছে কে? একটি মাছ, যার নাম রাঘব বোয়াল। এখন এই রাঘব বোয়াল মাছটা খাবার পর হঠাৎ এক ধীবর মাছ ধরতে এলো। জাল ফেলা মাত্রই জালের মধ্যে সেই মাছটি ধরা পড়ে গেল। রাঘব বোয়াল মাছটি তীরে তুলে তাকে কর্তন করা মাত্রই পেটের ভিতর থেকে ফালটা আবার বাইরে বেরিয়ে এলো। সেই ফালটা নিয়ে ধীবরেরা কি করবে? আমার ধীবর মানে কি জানেন তো? যারা মাছ ধরে। হ্যাঁ, এখন সেই ফালটাকে নিয়ে ধীবর কি করবে না, সে একটা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে মা, সেই ফালটাকে কুড়িয়ে পেয়েছে এক ব্যাধ। হরিবল। সেই ব্যাধকে জরা নামের এক ব্যাধ। তা এই যে জরা, এই জরাকে চলে যাব একটু রাম অবতারে। প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার সময় বালিকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল। ক্ষত্রিয় যারা হয় তাদের স্বভাব কি? তারা জয়লাভ করবে কিভাবে? যুদ্ধ করে, যুদ্ধে জয়লাভ, সামনাসামনি। কিন্তু প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করবার কারণে বালিকে হত্যা না করলে কিন্তু তিনি মাকে উদ্ধার করতে পারতেন না। সেই কারণে বালির পিছন থেকে তীর মেরেছিল। কিন্তু বালির সন্তান মানে বালিপুত্র যে অঙ্গদ, সে কিন্তু জানতো না যে কে আমার পিতাকে মেরেছে। প্রভু রামচন্দ্রকে মা সীতার উদ্ধারের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন।
তাই প্রভু খুশি হয়ে অঙ্গদকে বলেছিল, অঙ্গদ, তুমি আমার কর্মে এতটাই নিযুক্ত ছিলে, সীতাকে উদ্ধার করার জন্য তুমি যেভাবে আমাকে সহযোগিতা করেছো, আমি সন্তুষ্ট তোমার সেবায়, তুমি আমার কাছে বর চেয়ে নাও। সেই অঙ্গদ বলেছিল, হে প্রভু, তুমি যদি আমাকে বর দেবে তবে এই বর দাও, কি না, যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারিনি। তাই গৌর হরি বল। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ভগবান কোনো কর্মের কারণে যদি সাজা নেয় মা, তাহলে একবার আমাদের নিজেদের কথা ভাবুন। আমরাও কিন্তু বাবা পদে পদে অপরাধ করে যাচ্ছি, জ্ঞানেও করছি, অজ্ঞানেও করছি, তাহলে আমাদের জন্য কত সাজা লেখা আছে মা। হরি বল, হরি বল। তাই আজ ভগবান তিনি প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। এই যে 56 কোটি যদুবংশ, এরা সবাই মারা যাবে কিভাবে? ওই প্রভাস নদীর তীরে তারা যখন সবাই যাবে, তাদের মধ্যে প্রথমে হবে মুখে মুখে কথা কাটাকাটি, তারপরে হবে সেই সেখানে প্রাণ হারা। এটাই ছিল ভগবানের সেই মধুর লীলা। তিনি সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়ে তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেলেন দ্বারকায়। নিতাই গৌর হরি বল, হরি বল। সকল ভক্তের কাছে নিবেদন, আমরা তো লীলা আস্বাদন করছি, সেই সাথে সাথে একটা কথা বলবো, আপনাদের কাছে কমিটির ভক্তবৃন্দ যাচ্ছে। এই মহতি হরিবাসর, এটা তো 1-2 দিনের ব্যাপার নয় মা, অনেক দিনেরই ব্যাপার। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সব কিছুর মালিক হয়েও ভক্তের কিঞ্চিত ভিক্ষা, ভক্ত যেটুকু দেন, যেমন ভাবে দেন, তাতেই খুশি হন। তাই সাত্বিক দান শ্রেষ্ঠ দান, হরিবাসরে দান দিও কিঞ্চিত, না করিও বঞ্চিত। তবে একটা কথা বলবো, কৃপণতা করবেন না, কারণ আপনার কাছে যতটুকু যা আছে সবে কিন্তু তার কৃপায়, অর্থাৎ তিনি সবে জানেন। তাই ভগবানের সেবায় মুক্ত হস্তে দান করবেন। যাচ্ছে কমিটির ভক্তবৃন্দ, তারা সবাই আপনাদের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, বঞ্চিত করবেন না। এটাই হলো উপযুক্ত সময়, দান করলে তার একটা পুণ্য অর্জন হয়। তবে একটা কথা বলবো, দানের পিছনে কোনো উদ্দেশ্য রাখবেন না। হ্যাঁ, উদ্দেশ্য করতে নেই, আমার এটা যেন হয়, ওটা যেন হয়, চাইবার কোনো দরকার নেই মা। না চাইতেই সব পাওয়া যায়। কৃষ্ণ ভক্ত সুদামা যে কৃষ্ণের কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, সেই ভগবান কৃষ্ণের রাজ সিংহাসনে বসেছিলেন কৃষ্ণের ভক্ত সুদামা। তাই চাইবার কোনো দরকার নেই, শুধু এইটুকু প্রার্থনা করুন, তুমি যেটুকু আমাকে দিয়েছো তার থেকে কিঞ্চিত তোমায় দিলাম, যেন তোমার সেবায় লাগে। এই প্রার্থনা নিয়ে প্রাণ ভরে সবাই দান করবেন, কেউ বঞ্চিত করবেন না। দানের যতটুকু দান করবেন তার দ্বিগুণ ফিরে পাবেন যদি মুক্ত হস্তে সাত্বিক মনে দান করেন। কেমন কথা কেউ বলবেন না, মন দিয়ে লীলা শ্রবণ করুন। এবার দেখুন মা, বৃন্দাবনে যখন গোবিন্দ চলে গেলেন, বৃন্দাবন থেকে চলে যাবার পর বৃন্দাবনের কি অবস্থা। শ্রীমতী রাধারানী আমার ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। রাধারানী চোখের জলে মাটি সুন্দর করে মৃত্তিকা ভিজিয়ে তার উপরে প্রাণবধূর বদন চিত্র অঙ্কন করছে, ছবি আঁকছে। মা, এখানে কেউ আছে ভালো ছবি আঁকতে পারে? একটু হাত তুলে দেখাবেন, কে ভালো ছবি আঁকতে পারে? আস্তে আস্তে। শ্রীমতী রাধারানী, মন দেবেন কথার মধ্যে, পদাবলিতে একটু মন দেবেন। শ্রীমতী রাধারানী চিত্র অঙ্কন করছেন গোবিন্দের। কি হচ্ছে বাবা? চিত্র অঙ্কন করছে কিভাবে? শ্রীমতী রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি ওই কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পদে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। ওই না মৃত্তিকার রূপ
কথা। ও মা আঁকছে কিভাবে দেখুন, রাধারানী অঙ্কন করছে। সবার আগে কি এঁকেছে? আঁকি আসে কোটি পরাই ঘটি, কত না যতন করি। দেখো আঁকি আসে কোটি ওই পরাই ধটে, কত না যতন করি। আমার নাভি সরোবর আঁকিল তার পর, কত না যতন করি। ওই না ভীষণ অখিলতার পার, কত না যত্ন করি। আস্তে কি বললেন? আঁকিয়া শেকটি পরায় ঘটি, মানে কোমরটা আগে এঁকেছে মা, মাঝখানে। কোনো মানুষের ছবি আঁকতে গেলে হয় চরণ থেকে শুরু করতে হয়, আর না হলে মস্তক থেকে শুরু করতে হয়। কিন্তু বাবা আজ আমার রাধারানীর ছবি আঁকছে, আগে এঁকেছে মা কোমরটা। কেমন ভজন দেখুন, যেই না কোমরটা এঁকেছে, নাভি সরোবর এঁকেছে, ঠিক সেই সময় সখীরা ধরেছে, হ্যাঁ রায় রায়, এ তোর কেমন আঁকা ছিরি বল, এইভাবে কেউ ছবি আঁকে? আরে ছবি আঁকতে গেলে হয় কেউ মস্তক থেকে অঙ্কন করে, না হলে কেউ চরণ থেকে অঙ্কন করে, মাঝখান থেকে কেউ ছবি আঁকে? কিরে, গুরু ধরে চিত্র অঙ্কন শিখেছিলি, ভুলে গেছিস? শ্রীমতী রাধারানী বলেছেন ললিতারে, না না আমি ভুলি নাই। আচ্ছা তাহলে মস্তক থেকে আঁকলি না কেন? আগে তো বদনটা আঁকতে পারতিস। ওরে ললিতা রে, যদি আমার মধুর বদন আঁকি, ওই জোড়া ভুরু বাঁকা নয়ন যদি একবার আমি দেখি, আমার দুটি নয়ন জলে ভরে যায়। আমি কেমন করে আঁকবো বল? ওই জোড়া ভুরু বাঁকা নয়ন, ওই চোখে চোখ দিলে আমি আর আমি চিত্র আঁকতে পারবো না। সেই কারণে আমি আগে বদন আঁকিনি। আচ্ছা তাহলে চরণটা কেন আঁকলি না? বলছি শুনবি? ওরে ললিতা রে, কেন জানিস চরণ আঁকি নাই? হরিব, এই বৃন্দাবনের বধূ সে আমায় ছেড়ে চলে গেছে, আবার যদি চরণ আঁকি, ওরে ললিতা রে, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, তবে বল সখী আমার কি বা হবে উপায়? সেই জন্য চরণ আঁকিনি। চরণ আঁকলে যদি সেও চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? বল কি নিয়ে এই ব্রজে রইব? চরণে দিলে যদি সে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? চরণ দিলে যদি হরিব, সে চলে যাই রে, সখী রে কি দিকে বুঝে আবার
আঁকছে মা কি? বললেন বাহু দুটি আঁকি। শ্রীমতী রাধারানী নাভি সরোবর এঁকেছে আর কোমরটা আগে এঁকেছে। তারপরে কি আঁকছে? আহা নাভি সরোবর আঁকিল তারপর কত না যত্ন করি। নাভি সরোবর আঁকিল তারপর কত না যত্ন করি। হরে কৃষ্ণ। নাভি সরোবর আঁকা হলো, এবার আস্তে আস্তে উপরের দিকে উঠছে মা। কি আঁকছে দেখুন? বাহু দুটি আঁকি, আহা, দেখো ছল ছল আঁখি বাঁশিটি দিল সেই করে। বাহু দুটি আঁকি ওই ছলো ছলো আঁখি বাঁশিটি দিল তার পরে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল পদে পদে। কণ্ঠ কুম্ভ কিবা ওই অনুপম শোভা আঁকিল তার পরে পরে। দুহাত এঁকেছে, তারপরে বাঁশিটা এঁকে দিয়েছে, তারপরে কণ্ঠটা এঁকেছে। কত সুন্দর ভজন দেখুন। আর বলছে বধূ তুমি একবার কথা বলো, তুমি আসো বা না আসো তাতে কোনো ক্ষতি নাই, শুধু একবার তুমি কথা বলো। আহা, কণ্ঠ পর্যন্ত এঁকেছে মা। অনেক সময় দেখবেন ভালোবাসার মানুষ যে যাকে ভালোবাসে, সন্তান বলুন স্বামী বলুন যাকেই হোক, যদি সে চোখের থেকে দূরে থাকে, আমরা তারই কোনো একটা ছবি সম্মুখে নিয়ে তার সাথে কথা বলি না। আজ আমার রাধারানী ঠিক তাই করছেন। মাটির উপরে চোখের জল দিয়ে মৃত্তিকা ভিজিয়ে আজ রাধারানী, আমার প্রেমময়ী রাধারানী, তিনি বলছেন বধূ তুমি ফিরে আসো বা না আসো, অন্তত একবার কথা বলো। আহা, কণ্ঠ পর্যন্ত আঁকার পর বাকি রইল কি মা? বদনটা। হ্যাঁ, যেই না বদনটা আঁকা হয়ে গেল, বদন আঁকা মাত্রই সেই মাটির উপরে গোবিন্দের শ্রী বদনের উপরে নিজের বদনটা রেখেছে, রেখে কাঁদছে। আর কি বলছে? মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। কহে যদু না ওহে প্রাণ না, অগ দেখো হে রাধানো ব্যথা। কহে দুনা ওহে প্রাণনাথ দেখো না রাধারো ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো, তুমি একবার এসে দেখে যাও গো আমার রাধা রানী ও সে কেমন আছে, একবারে সে দেখে যাও গো। আমাদের রাধারানী হরিবল হরিবল। সে কেমন আছে তুমি একবার এসে দেখে যাও গো। ও সে কেমন করে, কেমন করে বাজবে বলো, ফিরে আসো কি বানাই আসো। কেমন করে বাজবে বলো, কেমন করে বাজবে বলো, আমাদের রাধা রানী এমন আছে। ওই না কহে যদুনা ওহে প্রাণনাথ দেখো না রাধারো ব্যথা। দেখো
সমস্ত বৃন্দাবন কৃষ্ণকে হারা হয়ে কাঁদছে মা। এদিকে বৃন্দাবন যখন শোকে কাতর, সবাই শোকাহত। হঠাৎ দেবর্ষি নারদ, তার মনে হলো যাই বহুদিন হলো সাধু সঙ্গ করিনি, তো বৃন্দাবনে যাই, গিয়ে একটু সাধু সঙ্গ করে আসি। এই ভেবে মনের আনন্দে তিনি আসছেন বৃন্দাবনের দিকে। হরে কৃষ্ণ। ভাবি কিছু বলবো না, না বলেও পারি না। সবাইকে আর গোবিন্দ সেবায় লাগে মা? সবাই ভগবানের সেবায় লাগে না, তার জন্য একটু সুকৃতি লাগে। কৃষ্ণ নাম কৃষ্ণামৃত, অর্থাৎ কৃষ্ণামৃত, কৃষ্ণ কথামৃত আস্বাদন করতে গেলে, গ্রহণ করতে গেলে একটু মন দেবেন, কৃষ্ণ কথামৃত এই অমৃত গ্রহণ করতে গেলে তার সুপাত্রের দরকার হয়। অমৃত তো যেখানে সেখানে রাখা যায় না, তাই তো? অমৃত রাখতে গেলে অমৃতের পাত্রটা সঠিক চাই। তা সেই পাত্রটা যার আছে সে অমৃত নিতে পারবে, আর যার পাত্র নেই সে অমৃত গ্রহণ করতে পারবে না। তা অমৃত নেওয়ার জন্য সুকৃতি লাগে, সবাই পারে না। এখন মা যশোমতী দীপাবলির দিন প্রদীপ নিয়ে যাচ্ছেন যমুনায় ভাসাবে। এখন গোপাল মায়ের পাছু পাছু গেছে, মন দেবেন কোথার দিকে। মা যখন জলে ভাসিয়ে দিচ্ছে প্রদীপগুলো, গোবিন্দ বেশ কিছুটা দূরে গিয়ে কিছুটা জলে নেমেছে। হরি বল। এখন ভগবান যেখানে নেমেছেন জলে, প্রদীপগুলোর মধ্যে কিছু কিছু প্রদীপ যেগুলো গোবিন্দের দিকে এগিয়ে যাচ্ছে মা, আর যেগুলো গোবিন্দের দিকে এগিয়ে যাচ্ছে সেইগুলো তুলে তুলে তীরে রাখছে। হঠাৎ মা যশোমতীর চোখ পড়ে গেছে। মা বলছে, হ্যাঁ রে গোপাল, এই গোপাল, প্রদীপগুলো তীরে তুলছিস কেন? জলে ভাসিয়ে দে। আহা, তখন ভগবান উত্তরে দিচ্ছে, মা, যে ভেসে যেতে চায় তাকে তো আমি ধরছি না, কিন্তু যারা আমার কাছে আসছে আমি তো তাদের কোলে তুলবই। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মাগো, ভগবানের চরণে পৌঁছাতে গেলে নিজের সুপাত্রের প্রয়োজন, তার কথা শুনতে গেলে স্থির চিত্তের প্রয়োজন। যাদের নেই তারা কিন্তু থাকবে না এখানে। সবাই গোবিন্দ সেবায় লাগে না, তারা থাকবে না। যারা মায়ার সংসারে ঘুম ভালোবাসে, যারা শরীরের দিকে খুব লক্ষ্য রাখে, বেশি রাত জাগলে শরীরে সমস্যা হবে, রোগ ব্যাধি হবে, কি বাবা, তাই না? অনেকে বলে বেশি রাত জাগিস না, শরীর খারাপ করবে। কিন্তু এটা জেনে রাখুন, যতই যত্ন করুন না কেন, সময়ের সাথে সাথে ভগবানের দেয়া এই যে ঘরটা না, এই ঘরে ঘুণ ধরবে, আর ঘুণ ধরতে ধরতে একদিন খসে খসে সব পড়ে যাবে। নিতাই গৌর হরি বল। যতই সেবা যত্ন করো, ধরে তুমি রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না। কিন্তু সৌভাগ্য সেটাই যেজন এইখানে বসে ভগবানের দেয়া দেহ ঘরের মধ্যে বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করছে। সবাই কি আর অমৃত নিতে পারে? পারে না, তাই না? হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। এই যে হরি নামামৃত সুধা, এই যে অমৃত সুধা আপনারা আস্বাদন করছেন এত কষ্ট করে, এই যে হরি নামামৃত সুধা বিতরণ হচ্ছে, এটা হলো শ্রেষ্ঠ কাজ, উত্তম কাজ। তাই কথা না বলে শান্ত হয়ে বসুন। আর যারা চলে যেতে চায় তাদের যেতে দেবেন, বাধা দেবেন না, কেমন? কিন্তু যদি কেউ যেতে চায়, যা, অনুরোধ, কাউকে আবার হাত ধরে টেনে নিয়ে যাবেন না। কারণ আপনি যদি যান কোথাও, সেখানে অপর কাউকে নিয়ে যাবেন না। অনেকে দেখবেন আছে, নিজে তো যাচ্ছে, আবার 5 জনকে ডেকে নিয়ে যাচ্ছে। কি রে, আমার সাথে এসেছিলি না, চল। এটা যেন করবেন না, তাতে আর এক অপরাধ। নিতাই গৌর হরি বল। তাই এবার কি হলো মা? শ্রীমতী রাধারানী আমার কৃষ্ণ শোকে, মা যশোমতী, সখাগণ সবাই কাঁদছে, আর দেবর্ষি নারদ আসছে বৃন্দাবনে সাধু সঙ্গ করবে বলে। বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, নারদ চলে যায় গো। ওই বৃন্দাবনের পথে
যাই গো হে 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 আহ বিধির নন্দন আজি চিন্তা মনে মনে ধীরানন্দন আজ চিন্তি মনে মনে কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে ওই না কোথায় রহু কৃষ্ণ ভক্ত হে জীব নয়নে এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া এত চিন্ত দেবী ঋষি দেখিতে চড়িয়া দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া সাধু সঙ্গ করবে বলে বা চারিদিকে দেখছে কোথায় আছে সাধু সঙ্গ, সেখানে গিয়ে ভক্ত সঙ্গ করব। তা মনের আনন্দে চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে কোন দিকে? বৃন্দাবনের দিকে। এখন যত এগিয়ে যাচ্ছে বৃন্দাবনের দিকে একটা তাপ এসে তার গায়ে লাগছে। এখন যেই না তাপ লেগেছে গায়ে, দেবর্ষী নারদ ভাবছে এই তাপটা কিসের, চারিদিকে খুঁজছে তাপটা কোথা থেকে আসছে। পথে চলতে গিয়ে মা যদি কখনো কোনো দিক থেকে তাপ আসে, আমরা দেখি না যে কোথাও কি আগুন ধরে গেল, দেখি তো চারিদিকে যেমন তাকিয়ে দেখি, দেবর্ষী নারদও ঠিক তদ্রূপ তাপটা তার গায়ে লাগছে বলে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে যায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে যায়, কোথা